আজ বানাবো অসাধারণ একটা ডিমের অমলেটের ঝোল। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, ধনেপাতা। এগুলো সমস্ত একসঙ্গে পেস্ট করে আমি নিয়ে আসছি। সবগুলো জিনিস একসাথে মিক্সি জারের মধ্যে দিয়ে দিই। সব কিছু পেস্ট করে নিয়ে এসছি। এবার 3খানা ডিম নিয়েছি, ডিমগুলোকে ফাটিয়ে নেব। 3খানা ডিম আমাদের ফাটানো হয়ে গেছে। তার মধ্যে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম, পরিমাণ মতো লবণ। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম 1 বাটি আমি মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এগুলোকে ভালো মতন চামচের সাহায্যে ফেটিয়ে নেব। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার অমলেটের এটাকে সামান্য দিয়ে দিলাম। এবার এটাকে পাটিসাপটার মতন উল্টে নেব। এরকম করে আমাদের এই অমলেটটা হয়ে গেছে। এবার আমরা এক এক করে নামিয়ে ফেলবো। যতটুকু ছিল সেটাও আমি দিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সাদা জিরা ফোড়ন দিয়ে থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি আর জয়িত্রী দিয়ে দিলাম। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সুন্দর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরে ধনের গুঁড়ো, আন্দাজ মতো হলুদ, সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে দিলাম। মশলা আমাদের কষে এসেছে। এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। ইচ্ছে করলে একটু চিনিও দিতে পারেন, আমি কিন্তু চিনি ব্যবহার করিনি। টকবগি এসে গেছে, অমলেটগুলোকে আমি ছেড়ে দিলাম। 1 মিনিটের মতন ফুটিয়ে নেবেন। দারুণ টেস্টি একটা রেসিপি, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। শাহি গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে ফেললাম। রেসিপিগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন।